আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। এক্সেল ফর অ্যাকাউন্টস এই সিরিজ টিউটোরিয়ালের আজকে হলো পার্ট 2। আমরা প্রথম পার্টে গ্রোথ, ডিগ্রোথ, পার্সেন্টেজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যাল কাজ করে দেখিয়েছি। আপনারা ওই টিউটোরিয়ালটি অনেকেই পছন্দ করেছেন। আজকের যেই পার্ট 2, এই পার্ট 2তে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টি আপনাদের জানতে হবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করতে হলে এক্সেলের এই যে স্ক্রিনে আপনারা যে 15টি ফর্মুলা দেখতে পারতেছেন, এইগুলো আপনাকে জানতে হবেই হবে। তো অলরেডি হয়তোবা এই 15টি ফর্মুলা আপনারা পড়ে ফেলেছেন। তো অলরেডি তানভীর একাডেমিতে এই যে 15টি আমরা ফর্মুলা ফাংশন বললাম, এগুলোর প্রত্যেকটার ভিডিও আছে এবং এই এক একটা ফাংশনের উপরে বলতে গেলে 10 থেকে 20টা করে ভিডিও দেওয়া আছে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলোর যে ভিডিওগুলো আছে, সেগুলো আমি প্লে লিস্ট আকারে তৈরি করে আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে দেখতে পাবেন যে পিভট টেবিলের প্লে লিস্ট, ডাটা ভ্যালিডেশনের প্লে লিস্ট, এভাবে আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের বেশি তাড়াহুড়া থাকে তাহলে আপনারা ওগুলো দেখে শুরু করে দিতে পারেন। বাট কথা হলো, যেহেতু এই যে আমাদের সিরিজ টিউটোরিয়ালটা, এটা হলো এক্সেল ফর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের যে ডেটাগুলো, এগুলো কেমন হয়ে থাকে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের শিটগুলো কেমন হয়ে থাকে, এই রিলেটেড যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে আমাদের এই যে সিরিজ টিউটোরিয়ালগুলো, এগুলো দেখতে হবে। এই সিরিজ টিউটোরিয়ালের প্লে লিস্টের লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। যারা পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন তারা ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি একটু বেশি কথা বলি কারণ আপনাদের বোঝানোর জন্য এই কথাগুলি একটু বলতে হয়। অনেকের আছে আমার এই কথাগুলো অপছন্দ লাগে, বাট একটু ধৈর্য ধরে থাকুন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন। ওকে, আজকে আমরা এই যে 15টি পার্ট আমরা এখানে উল্লেখ করেছি, এর ভিতর থেকে আমরা সাবটোটালের কাজটা দেখব। সাবটোটাল আসলে কিভাবে কাজ করে, সাবটোটাল দ্বারা আপনি কি কি করতে পারবেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ক্ষেত্রে কখন আপনার সাবটোটালটা দরকার হবে। আমরা এখন আমাদের ডাটা সেটে চলে যাব। সাবটোটালের যে ডাটা সেটটা সেটা ওপেন করলাম। এই জায়গাটায় আমার যে ডাটা আছে, আমরা যদি একটু খেয়াল করি, আমার কতগুলো ব্রাঞ্চ আছে এবং সেই ব্রাঞ্চে আপনার প্রতি মাসে কিছু অ্যামাউন্ট পাঠাতে হয়। সেটা হতে পারে যে কোনো প্রোডাক্ট পারপোজ, হতে পারে আপনার স্যালারি পারপোজ, হতে পারে আপনার পেটি ক্যাশ বা ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। এখন কথা হলো যে এই যে প্রতি মাসের হিসাবটা আপনি এভাবে ব্রাঞ্চ মোতাবেক সফটওয়্যার থেকে পাইলেন। সফটওয়্যার থেকে নেওয়ার পরে এখন এই ডাটাটাকে কিন্তু আপনার সর্টিং করতে হবে। ম্যানেজমেন্ট আপনাকে বলল যে তুমি এই জায়গাটায় আমাকে প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ একটা শিটের ভিতর দেখাও যে কোন ব্রাঞ্চ কোন পারপোজ কত টাকা খরচ করছে, এটা আমাকে এখানে ডিসপ্লে করাও। এই জন্য আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হলো সাবটোটাল। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমত যেহেতু আমাকে ব্রাঞ্চ ভিত্তিক এখানে বের করতে বলা হয়েছে, এজন্য এই ব্রাঞ্চটাকে আমার আগে লেভেল করতে হবে। যেমন আমি যদি নিচ পর্যন্ত যাই, এখানে ঢাকা অনেকবার আছে, এখানে আমার ফরিদপুর অনেকবার আছে, বাট আমি এটাকে লেভেল করব, অর্থাৎ গ্রুপ করতে হবে আমাকে। তা আমরা ব্রাঞ্চের এই জায়গাটায় মাউসের কার্সারটা রাখলাম, রেখে রিবন বার থেকে আমরা চলে যাব ডেটা মেনুতে। ডেটা মেনুতে গেলে এখানে দেখতে পারবেন সর্ট অ্যান্ড ফিল্টার। আমাদের যে ব্রাঞ্চের নামটা আছে এটা আমরা A to Z, অর্থাৎ আমাদের যেই সমস্ত ব্রাঞ্চের নামের প্রথম লেটারটা এ আছে সেইভাবে আমরা সিরিয়াল করতে চাচ্ছি। আমি এখন এই A to Z এ চাপ দিলাম। দেখুন আমার এ দিয়ে কোনো ব্রাঞ্চের নাম নেই, বি দিয়ে শুরু হয়েছে, তাহলে আমি এখানে কিন্তু পেয়ে গিয়েছি। গুড, আমি ব্রাঞ্চের লেভেলটা বের করে ফেললাম যে বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঢাকা, এটা আমি আলাদা আলাদা করে ফেলতে পারছি। কিন্তু এখন আমাকে করতে বলা হলো যে এই জায়গাটায় যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের যে অ্যামাউন্টটা আছে, এখানে প্রত্যেকটার ব্রাঞ্চের নিচে নিচে টোটাল বের করো। তাহলে কিভাবে করবেন? এই জন্য আমরা আবার যে কাজটি করব, আমরা উপর থেকে ডাটা মেনুতে আসব এবং ডান পাশে দেখতে পারবেন এখানে আউটলাইন গ্রুপ আছে। আমরা এখান থেকে এই সাব টোটালে চাপ দিব। তাহলে আমি সাব টোটালে চাপ দিলাম। আপনার ডাটাবেসটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। যদি সিলেক্ট করা না হয়ে থাকে তাহলে আগে কিন্তু সিলেক্ট করে আসতে হবে। ওকে, আমাদের সামনে সাব টোটালের ডায়লগ বক্স আসলো। এবার এই জায়গা থেকে আমাকে কোন ভিত্তিক টোটাল বের করতে বলা হয়েছে সেটা হলো এই যে অ্যাট ইজ চেঞ্জ, এখানে আসবো। আমার যে হেডারটা আছে প্রত্যেকটা হেডারের নাম কিন্তু এখানে চলে আসছে। আমাকে বলা হয়েছে ব্রাঞ্চ নেম ভিত্তিক, তাহলে আমি ব্রাঞ্চ নেমে চাপ দিলাম।
এবং এইখানে ইউজ ফাংশনের এই জায়গাটায় আমরা কি ইউজ করব? আমরা সাম ইউজ করব, অর্থাৎ যোগ করতে চাচ্ছি। আমরা জানি যোগের ক্ষেত্রে আমাদের সাম করতে হয়, তাহলে আমি এখানে সাম দিলাম। আর এই যে যোগ করবেন, কার করবেন? এখানে অ্যামাউন্টের যোগ করবে, অ্যামাউন্টটায় চাপ দিবেন। ওকে, এখন আমি যদি ওকেতে চাপ দিই, আপনি খেয়াল করবেন এখানে বাগেরহাটের টোটাল, চুয়াডাঙ্গার টোটাল, ঢাকার টোটাল, ফরিদপুরের টোটাল খুব সুন্দরভাবে কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ওকে, এখন এই বাম পাশে আমার কি হয়েছে, কতগুলো আমরা আইকন দেখতে পারতেছি। এইগুলো হলো গ্রুপের আইকন। তো এগুলো যদি আপনি রিমুভ করে দিতে চান, আমরা চলে যাব ডেটা মেনুতে, ডান পাশে আউটলাইন আছে, এইখান থেকে আমরা এখন আনগ্রুপে আসবো, ক্লিয়ার আউটলাইন করে দেন। চলে গেল। দেখুন খুব সহজে আমি কি করে ফেললাম, যে ব্রাঞ্চ নেম ভিত্তিক আমার টোটালটা বের করে ফেললাম। তা আমরা যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করি তখন দেখা যায় আমাদের অনেক ব্রাঞ্চ থাকে। ওই ব্রাঞ্চ ভিত্তিক আমাদের এই যে হিসাবটা, এটা যদি আলাদা করতে বলে, আলাদা করে সর্টিং করতে বলে, তাহলে কিন্তু আপনাকে এভাবে করতে হবে। এইটা শুধু যে ব্রাঞ্চের ক্ষেত্রে সেটা কিন্তু না। আমরা যদি চাই যে এই যে পার্টিকুলার্স আছে, তো এগুলো কিন্তু আমার ধরুন প্রোডাক্ট, তো আমি ডাটাটা আগের জায়গায় নিয়ে যাই। তো দেখুন আমার ডাটাটা আমি আগের জায়গায় নিয়ে আসলাম, আমার ব্রাঞ্চ নেমের সাবটোটালটা আমি রিমুভ করে দিয়েছি। এখন আমি চাচ্ছি পার্টিকুলার্স যেটা আছে এইটার সাবটোটাল করতে। তাহলে আগে আমার লেভেল করতে হবে। আমি ডাটাতে গেলাম, এই যে সেলটা এটা সিলেক্ট করে, এটা ধরে নেবে আমি Z2A করব। আমি Z2A তে চাপ দিলাম, তাহলে টেলিফোন আগে আসলো, স্টেপলার আগে আসলো, এইভাবে কিন্তু আমার আসলো, সিরিয়াল হলো। এখন কি করতে হবে? ডাটাতে যেতে হবে, আউটলাইনে যেতে হবে, সাবটোটালে যেতে হবে। আমরা অ্যাট এক্সচেঞ্জ এটা কার করব? আমরা করব পার্টিকুলার্স, এটা চাপ দিলাম। এবং কি করব? আমরা করব সাম। কার করব? আমরা করব অ্যামাউন্টের। এভাবে রেখে জাস্ট ওকে করে দেন। দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে যে টেলিফোনের টোটাল, স্টেপলারের টোটাল, এসএসডি কার্ডের টোটাল প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বের হয়ে গেল। এখন কথা হলো সর্টিং তো করলাম বা আমরা সাবটোটাল করলাম, বাট এই সাবটোটাল নামে একটা ফর্মুলাও কিন্তু আছে, এটাও আপনাকে শিখতে হবে। আমরা যারা আমাদের ডেটাগুলো ফিল্টার করে দিই, যেমন ফিল্টার করে কিভাবে, আমাদের যে রিবন আছে রিবনের এটা সিলেক্ট করলাম, করে ডাটা থেকে এখানে ফিল্টার করে দিলাম। ওকে, এবার আমি এই জায়গাটায় প্রোডাক্টের নাম লিখবো হলো, ধরুন আমি এখানে স্টেপলার লিখলাম এবং তার আমি অ্যামাউন্টটা জানতে চাচ্ছি, সেলসটা জানতে চাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমাদের যে ফাংশন আছে সাম ইফ ব্যবহার করতে হয়, এটা আমরা পরবর্তীতে শিখব। বাট আমি চাচ্ছি আমার এই প্রোডাক্ট থাকবে না, আমার ধরুন এই প্রোডাক্ট থাকবে না, জাস্ট এখানে অ্যামাউন্ট থাকবে। এবং আমি এই জায়গাটায় যেই ব্রাঞ্চ আমি দেখতে চাচ্ছি, যেমন বাগেরহাট দেখবো, বাগেরহাটের অ্যামাউন্টটা আসবে। আবার আমি এটা এই ফিল্টার থেকে ক্লিয়ার করে দিলাম, পার্টিকুলারে আসবো, এখান থেকে আমি চেয়ার দেখব, শুধু চেয়ারের অ্যামাউন্ট দেখাবে। এই ক্ষেত্রে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হলো সাব টোটাল। তাহলে আমি অ্যামাউন্টের এখানে আসি ইকুয়াল টু SUB সাব, দেখুন নিচে চলে আসছে সাব টোটাল। এখন আমরা কি করতে চাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটা ফাংশনের নাম আছে, আমরা চাচ্ছি সাম করতে। তাহলে আমরা কি করব, এই সামের উপরে চাপ দিলাম, তাহলে এটা চলে আসলো। সাম মানে এখানে 9কে বুঝাইছে, ওকে কমা দিলাম। এখন রেফারেন্স বলতেছে, তাহলে আমরা অ্যামাউন্ট যে যোগ করব, কার করব? অ্যামাউন্টের করব। অ্যামাউন্ট পুরো রেঞ্জ আমি এখানে সিলেক্ট করে নিলাম, করে এখন আমি এন্টার দিলাম। দেখুন এই অ্যামাউন্টটা কিন্তু আমার এই যে ডাটাবেজ আছে টোটাল অ্যামাউন্টটা। বাট এখন আমি ব্রাঞ্চ থেকে আমাকে ম্যানেজমেন্ট বললো যে ঢাকার রিপোর্টটা দেখাও, ঢাকাতে গেলাম, ওকে দিলাম, তাহলে ঢাকার অ্যামাউন্টটা চলে আসলো। ওকে গুড। এখন আমি দেখতে চাচ্ছি ঢাকার, আমি দেখতে চাচ্ছি যে মাউস, ক্যালেন্ডার এইগুলোর কি অবস্থা। তাহলে এখানে পার্টিকুলার্সের এখানে যান এবং এখানে ক্যালেন্ডারে গেলাম, মাউস প্যাডে গেলাম, পেনে দিলাম, ওকে দেন। দেখুন এই তিনটার টোটাল এখানে দেখাচ্ছে। ওকে, আমি এগুলো সব এখন ক্লিয়ার করে দিই, এখান থেকে সব ক্লিয়ার করে দিলাম। এবার আমাকে বলা হলো, যেমন আমাকে বলা হলো যে এখান থেকে তুমি 1 তারিখের অ্যামাউন্টটা বের করো। তাহলে আমি এই ডেটের এখানে আসবো, এই জায়গাটায় দেখুন আমার মাস তো চলে আসছে, আমি জাস্ট এই 1কে সিলেক্ট করলাম, ওকে দেন। দেখুন 1-এর রিপোর্টটা কিন্তু আমাকে দেখাচ্ছে। আবার এটা আমি ক্লিয়ার করে দিই, সুন্দরভাবে কিন্তু আমার টোটালটা দেখাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, এক্সেল ফর অ্যাকাউন্টসের জন্য আমরা যে 15টি ফর্মুলা ফাংশন শিখব, এগুলো কিন্তু অনেক লম্বা পার্ট হবে, কারণ সাব টোটালের যে শুধু একটা পার্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে এটা কিন্তু না, সাব টোটালের অনেক পার্ট আছে, আমরা কাজ করতে করতে শিখব। তা আজকে আমরা সাব টোটালটা দেখলাম, আমরা নেক্সট যেই ক্লাসটা আছে সেখানে
কিভাবে একটা পেটি ক্যাশের ফরম্যাট তৈরি করবেন সেটা আমরা দেখব। পাশাপাশি এখানে যেই ফর্মুলা, ফরম্যাটিং যা যা আছে এগুলো সব আমরা তৈরি করা শিখব। একদম বেসিক কাজ, বাট যারা নতুন তাদের জন্য নেক্সট ক্লাসটা আশা করি অনেক উপকারে আসবে। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 8 তারিখ, আমাদের 16 তারিখে যারা মাইক্রোসফট এক্সেলের মোটামুটি ভালো কাজ জানেন কিন্তু অ্যাডভান্স লেভেল থেকে আপনি কাজ শিখতে চাচ্ছেন, তারা আমাদের নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে যে এক্সেল ফর প্রো ইউজার। তারা আমাদের ওই কোর্সে চাইলে অ্যাডমিশন নিতে পারেন। কোর্স লিংক থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।